এখন আমি পাসপোর্টটা আনতে যাচ্ছি। বন্ধুরা, অসাধারণ। সাবস্ক্রাইব করুন কাজী নওরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সকাল অলরেডি 8টা বাজতে 10 মিনিট। আমি আজকে আর রাত্রে ঘুমাইনি। আপনারা দেখেছেন হয়তো বা যে আমি একটা নতুন গান লিখেছি, সুর করেছি, অসহায় গানটির নাম। এই গানটি কিন্তু আমি আপনাদেরকে পোস্ট করেছি এবং পোস্ট করার পরপরই আমার হঠাৎ করে একটা SMS আসলো যে আমার পাসপোর্টটি সংগ্রহ করার জন্য। তো আমি আসলে বেসিক্যালি আজকে থেকে ঠিক 7-8 মাস আগে আমার পাসপোর্ট ইন্ডিয়াতে যাওয়ার জন্য একটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম, ভিসা অ্যাপ্লাই করেছিলাম। তো আনফর্চুনেটলি আমার লয়ের পরীক্ষা ছিল এবং লয়ের পরীক্ষার কারণে আমি আমার ইন্ডিয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করে দিই এবং এই প্রোগ্রামটা ক্যান্সেল করার কারণে আমার যাওয়া হয় না ইন্ডিয়াতে। তো দ্যাটস ওয়াই আসলে আমার পাসপোর্টটা রয়ে গেছে এবং আমার অনেক ব্যস্ততা ছিল বিধায় আমি আসলে আনতেও যাইতে পারি নাই। তো বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই আসলে আমার নাম ব্যবহার করে করে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে চলছেন। বিভিন্ন বড় বড় ভাইয়েরা যারা আছেন তাদেরকে দেখা যাচ্ছে যে নখ দিয়ে আমার নাম ব্যবহার করে করে নিজেকে নিজে লেডি বাইকার হিসেবে দাবি করে করে সাবস্ক্রাইব চাচ্ছেন। আসলে এই জিনিসটা আসলে ঠিক না। আপনারা ফ্যান হতে পারেন, আপনারা আপনাদের সময়টুকু চলে যাবে, কিন্তু আসলে খাওয়া দাওয়া করেও সময়টুকু শেষ হয়নি। আমাদেরকে টাইম দিয়েছে হচ্ছে নিয়ার অ্যাবাউট 11টা, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে হচ্ছে 8টা 58। আমি আসলে 2 ঘন্টা টাইম অতিবাহিত করতে পারিনি। টাইম সেভ করলে আসলে অনেক কাজ করা যায়, কাজের স্পৃহাও পাওয়া যায়, যে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ করার একটা আগ্রহ কাজ করে। বন্ধুরা, অসাধারণ একটা প্রকৃতি। হয়তোবা আমি এই সকালবেলা না আসলে ভালো লাগলো, কিছু ছবি টবি তুললাম। লোকেশনটা ভালো। আসলে সবসময় বিকালবেলা আসা হয়তো অনেক ভিড় থাকে, কিন্তু এখন চারিদিক দেখেন, এই টাইমটা ভালোই লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা পরিবেশ আমাকে দেওয়ার জন্য। আল্লাহ অসাধারণ। জিক্সারেরই একটা নেকেড বাইক, কিট ছাড়া বাইক, একেবারে নতুন, সুন্দর। এটা FI ABS ভার্সনটাই হবে।
1 মিনিট, এটার নাম তো এই দেখেন বন্ধুরা, আমাদের বাংলাদেশের রাজারা ডাব খায়া রাস্তার মাঝখানে ফালায় রাখে। ওঠো। আপনারা সবাই চেষ্টা করবেন যে আমাদের চারিপাশটা যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখার। পরিষ্কার করে রাখলে অ্যাটলিস্ট আমাদের সবার জন্যই ভালো। ইন্ডিয়ান এম্বাসিতে চলে এলাম আপনাদেরকে নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিচার পার্ক। ও এখানে দেখেন বন্ধুরা, আরও একটা R15 আছে। যদি কোনো লেডি বাইকের R15 হইতো তাহলে তো ভালোই হইতো নাকি। বন্ধুরা অবশেষে পাসপোর্টটা নিয়ে নিলাম। পাসপোর্ট জমা দিয়েছিলাম হচ্ছে ফেব্রুয়ারিতে। দেন তো আমার এই ইন্ডিয়ায় যাওয়ার কথা ছিল প্রোগ্রামের পারপাসে। তো কপাল এত খারাপ যে আমার লয়ের পরীক্ষা ছিল MCQ। যাক আপনাদের দোয়ায় তো MCQটা পাশ করে ফেলছি আমি, যাক আলহামদুলিল্লাহ। তো অবশেষে অগাস্টে এসে পাসপোর্টটা হাতে নিলাম আর কি। যাই হোক, তো পাসপোর্টের অফিসের ভিতরে তো আর মানে কথা বলা যায় না, ভিডিও শ্যুট করা যায় না। তো যখন মানে ওইখানে গেলাম, যাওয়ার সাথে সাথে সবাই বলতেছে যে আপনি নিতে আসলেন কেন, না নিতেন, কারণ সে ফেব্রুয়ারিতে জমা দিছি। ফেব্রুয়ারিতে জমা দেওয়ার পরে আজকে অগাস্টে আসছি পাসপোর্ট নিতে, সো মেক সেন্স। যাই হোক, তো বন্ধুরা ফ্যাসিলিটিস আছে। তো এখানে আপনি বসলেই আসলে মাসাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তার পাশাপাশি পায়ের মাসাজ আছে। এই যে পায়ের মাসাজ, এই সাইডগুলো আপনার পাঞ্চ হতে থাকবে, পায়ের ভিতরে পাঞ্চ হতে থাকবে। এটা পেডিকিউর ম্যানিকিউর সেট। তার পাশাপাশি এই যে মিনি সেট আছে, বড় সাইজের যেটা আছে মাসাজের, দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন রকম ব্যায়ামের অনেক ইনগ্রিডিয়েন্টস আছে। মেদ কমানোর যে ইয়েগুলো বুস্টার, এই বুস্টারগুলো আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে সাইক্লিংও আছে, ট্রেডমিলও আছে। ও অনেক ধরনের ক্লথসও আছে আপনাদের কাছে দেখা যাচ্ছে। এগুলো কি সিঙ্গাপুর ব্র্যান্ডের না? আচ্ছা আচ্ছা, লটস অফ অ্যাক্সেসরিজ। এই যে ঘাড় মাসাজের জন্য অ্যাক্সেসরিজ আছে। তো যাই হোক, এগুলো প্রাইস সম্পর্কে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপাতত আমি আপনাদেরকে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখেন বিভিন্ন রকম জিম কাস্ট আছে, জিমের বিভিন্ন রকম সরঞ্জামাদি, পাশাপাশি ট্রাভেল ব্যাকপ্যাক পেয়ে যাবেন। ওকে, অটো ব্র্যান্ড না? এই জিনিসটা কি? আচ্ছা আচ্ছা, এটা কি মানে আপনার বাতাসটাকে কি পিউরিফাই করে? ওকে, দ্যাটস গ্রেট। আমি আজকে অনেক বেশি হ্যাপি এই জায়গাতে এসে। আমার কাছে খুবই ভালো লাগলো বন্ধুরা। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো যে আপনারা চলে আসেন এখানে এসে। মনে হয় নাই যে মানে 150 টাকা লস। আপনারা চাইলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন বডি মাসাজ যেটা। তো
ভাই আমি আপনার সাথে একটু কথা বলি, আপনি একটু শর্টকাটে বলে দেন এখানে আসার সিস্টেমটা, দোকান নাম্বার কত আর কত করে আপনারা নিচ্ছেন বর্তমানে? 150 টাকা 15 মিনিট, হ্যাঁ, Okay. 20 মিনিট 200 টাকা, 30 মিনিট 300 টাকা। যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ডি জোন। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। অটো শোরুম। তো বন্ধুরা, পাসপোর্ট নিতে এসে আজকে 300 ফিটে চলে গেলাম, আপনাদের সাথে অনেক কথাবার্তা বললাম। দেন ব্যাক করে যাওয়ার সময় কিন্তু মাসাজ নিয়ে ফেললাম, অদৃশ্য গায়েবী মাসাজ, যেটা কিনা আমার খুবই ভালো লাগলো এবং আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো মাত্র 150 টাকা একটা মাসাজ নিয়েই ফেলেন। আপনাদের ওই যে কি জানি ঢাকার বাইরে, দেশের বাইরে যাওয়া লাগবে না, আপনারা এখানেই মাসাজ নিয়ে নিতে পারবেন। আমি তো ভাবতেছি আমার আম্মা আব্বাকে নিয়ে আসবো, কারণ এই মাসাজটা আমার আম্মা আব্বার সবচেয়ে বেশি দরকার, তারা বয়োজ্যেষ্ঠ মানুষ। তাদেরকে নিয়ে এসে দেখা গেল যে সপ্তাহে 2 দিন 3 দিন এইখান থেকে মাসাজ করায় নিয়ে গেলাম, তারা একটু চাঙ্গা ফিল করলো। আর এটা খুবই খুবই একটা এন্টারটেইনিং এবং ভালো লাগবে, রিফ্রেশ। আজকে তো অনেক কাজ হয়ে গেল, তো এভাবেই আমার আজকের ব্লগটি আমি শেষ করতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে সারাদিন আমার কাজ শেষ, এখন বাসায় যাব, বাসায় যেয়ে ঘুম দিব। আর ঘুম থেকে উঠেই আপনাদের এই ব্লগটা আমি এডিট করে আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আল্লাহ হাফেজ। দিস ইজ ইউর কাজিন নওরিন সাইনিং অফ।